আসেমের উপর দেওয়া হলো। বিলাল স্তব্ধ হয়ে গেল। তার পৃথিবী যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। যে গ্রামের জন্য সে এত কিছু করল, সেই গ্রাম থেকেই তাকে বিতাড়িত করা হচ্ছে। সে বুঝতে পারল এই সব কিছুর পেছনে ওই হিংসুটে লোকটিই রয়েছে। গভীর রাতে বিলাল শেষবারের মতো তার কুঁড়ে ঘরে বসেছিল। তার মনে কোনো রাগ বা ঘৃণা ছিল না, ছিল শুধু এক গভীর কষ্ট। সে নামাজের জন্য দাঁড়ালো। সে আল্লাহর কাছে তার সমস্ত যন্ত্রণা উজাড় করে দিল। সে বলল, হে আমার রব, তুমি তো সব কিছু দেখছ, তুমি জানো আমি নির্দোষ। আমার ওপর এই কঠিন পরীক্ষা কেন তা তুমিই ভালো জানো। আমি তোমার সিদ্ধান্তেই সন্তুষ্ট। আমাকে ধৈর্য ধরার শক্তি দাও এবং আমার জন্য যা উত্তম সেই পথে খুলে দাও। নামাজ শেষে এক অদ্ভুত প্রশান্তি তার মনকে ঘিরে ফেলল। সে বুঝতে পারল এই উপত্যকার মায়া তাকে ত্যাগ করতে হবে। হয়তো এর পেছনেও আল্লাহর কোনো মহান পরিকল্পনা লুকিয়ে আছে। ভোরের আলো ফোটার আগেই এক হাতে পানির একটি ছোট পাত্র আর অন্তরে আল্লাহর উপর অটল বিশ্বাস নিয়ে বিলাল এক অজানা পথের দিকে যাত্রা শুরু করল। পেছনে ফেলে গেল তার প্রিয় উপত্যকা, তার সাজানো স্বপ্ন আর একরাশ মিথ্যে অপবাদ। তার এই নতুন সফর তাকে কোথায় নিয়ে যাবে তা ছিল সম্পূর্ণ অনিশ্চিত। উপত্যকা ছেড়ে বিলাল এক অনিশ্চিত যাত্রাপথে পা বাড়াল। তার কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না কোনো পথের দিশা। তার একমাত্র সঙ্গী ছিল আল্লাহর উপর তার অটল বিশ্বাস। তার সাথে থাকা সামান্য পানিও একসময় শেষ হয়ে গেল। ক্ষুধা ও তৃষ্ণায় তার শরীর দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তার মন ছিল শান্ত। যখনই তার পা আর চলতে চাইত না, সে মাটিতে বসে পড়ত এবং আল্লাহর কাছে শক্তি চাইত। সে মনে মনে বলতো, হে আল্লাহ, তুমি আমাকে এই পথে এনেছ, তুমি আমাকে পথ দেখাবে। কয়েকদিন এভাবে চলার পর একদিন দুপুরে সে দূর থেকে ধুলোর ঝড় দেখতে পেল। প্রথমে সে ভাবল এটা হয়তো সাধারণ মরুঝড়, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারল একদল ঘোড়সওয়ার দ্রুতগতিতে তার দিকেই এগিয়ে আসছে। তাদের পোশাক এবং হাতে থাকা অস্ত্র দেখে বিলালের মনে কিছুটা ভয় জন্মাল। সে ভাবল এরা হয়তো দস্যু দল। পালানোর কোনো পথ না দেখে সে সেখানেই দাঁড়িয়ে আল্লাহর নাম স্মরণ করতে লাগল। ঘোড়া সওয়ার দলটিই তার সামনে এসে থামল। তাদের নেতা ঘোড়া থেকে নেমে বিলালের দিকে এগিয়ে এলেন। তার চোখে ছিল তীক্ষ্ণ দৃষ্টি। তিনি রুক্ষ গলায় জিজ্ঞেস করলেন, কে তুমি? এই জনশূন্য প্রান্তরে একা একা কি করছো? বিলাল শান্তভাবে উত্তর দিল, আমার নাম বিলাল, আমি একজন মুসাফির। আমার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। আল্লাহ আমাকে যেদিকে নিয়ে যান আমি সেদিকেই যাচ্ছি। লোকটি বিলালের সরল এবং শান্ত উত্তর শুনে কিছুটা অবাক হলেন। তিনি তার আপাদমস্তক পর্যবেক্ষণ করলেন। নেতা আবার প্রশ্ন করলেন, তোমার সাথে কোনো মালপত্র বা সম্পদ নেই? তুমি কি কোনো কিছু থেকে পালিয়ে যাচ্ছ?